নমস্কার পাবলিক, ঘরে বাইরে আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি অনয়, শুরু করছি আজকে ব্লগ। আজকে তৈরি করে নিয়েছিলাম একটা পেস্ট, কাজু কিশমিশ আর এখানে নিয়ে নিয়েছি, আর ওদিকে তোমার আদা রসুন পেঁয়াজ আর যে সমস্ত মশলাগুলো হয়। এখানে হচ্ছে তোমার লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে গন্ধরাজ লেবু মাখিয়ে রেখেছিলাম। অল্প একটু চিকেন ছিল আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। চলো পেস্টটা আগে প্রিপেয়ার করে নিই। এর মধ্যে দিয়ে দেবো দই, পোস্ত দিয়েছি আর কাজু দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিটাও হয়ে রয়েছে, চিকেনটাও অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। আলুগুলো ভেজে নেওয়ার পর চিকেনগুলো তেলে ভালো করে ফ্রাই করলাম। তারপরে দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে আমি যে এটা করেছিলাম গ্রেভিটা, ওটা দিলাম। আর এখানে দিলাম জিরে গুঁড়ো আর নুন আর একটুখানি চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ। ঝাপঝাপ এটাকে একটু কষে নিলাম। কষা যখন কমপ্লিট হয়ে যখন তেলটা সুন্দর ছেড়ে আসে তখন দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো। আর আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আলু আলাদাভাবে সেদ্ধ করি না। জল অবশ্যই গরম করে এর মধ্যে দেবো। অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এটাকে ওইভাবেই স্টিমে তৈরি করতে দিয়ে দিয়েছি। এটা এর মতন হোক, তার সাথে সাথে আমি অন্য কাজগুলো করে নিই। যখন মোটামুটি খানিকটা হয়ে এসেছে তখন এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আরও 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবার এটাকে একটু হবে, এর উপর কাসুরি মেথি দেবো আর ঘি দেবো। রেডি হয়ে গেল আজকে হোয়াইট চিকেন। ভাইদের বাড়ি আমি কলকাতায় যাবো আজকে, তো আমি ভাবলাম একটুখানি করে নিয়ে যাই, তো সবাই মিলে একটু খাওয়া যাবে। আর বাইরে তো আমি একাই চিকেন খাই এই। আর একটু লেমন দিয়ে নিয়েছিলাম ওপরে, লেমনের রস, তো গন্ধরাজ লেবু। এই আমার ব্যাগ রেডি, আমি রেডি। চলো ঝপঝপ বেরিয়ে পড়ি। বেরিয়ে তো খানিকক্ষণ টোটো পাচ্ছিলাম না, তারপর ফাইনালি টোটো পেলাম। চলে গেলাম বসিরহাট স্টেশন। বসিরহাট স্টেশন থেকে ট্রেন নিয়ে চলে গেলাম দমদম। দমদমে গিয়ে অটো নিলাম, অটো নিয়ে চলে এলাম বড় পিসির বাড়ি। এখানে ভাইয়ের সাথে দেখা হলো বহু দিন পর, প্রায় 1 বছরের মতন পরে আমাদের আবার দেখা হলো। পিসির বাড়ি গিয়ে তো খেয়ে নিলাম এগরোল। তারপরে ওখান থেকে মাসির বাড়ি গেলাম। এটা হচ্ছে মাসির বাড়ি থেকে রাস্তার ভিউটা কত সুন্দর। আর এখানে সামনে প্রচুর কদম ফুল হয়েছিল, খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল। তো তোমার সাথে একটা ছোট্ট ক্লিপ নিলাম। এরপর রাত্রিরে চলে গেলাম একটু সেলুনে, আমাকে একটু রেডি হতে হবে। তারপরে গেলাম পার্লারে, আইব্রো তুললাম। আর পার্লারে গিয়ে দেখো এরা সব ঝামেলা করছে। এদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন কথাবার্তা, মতের বিরোধ থাকে অনেক, তো সেইগুলো নিয়ে ওদের যুদ্ধ চলছে। আমি শুনছিলাম, শুনতে শুনতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এরপর পার্লারের অ্যাকোরিয়ামের একটু ক্লিপ নিয়ে নিলাম, নিয়ে ফাইনালি চলে গেলাম পিসির বাড়ি। আচ্ছা, এই ক্লিপগুলো আমার বাড়ির ক্লিপ দেখতে পাচ্ছ। এই ক্লিপগুলো হচ্ছে পরে আমাকে বাবা পাঠিয়ে দিয়েছিল, তো সেগুলো আমি অ্যাড করে নিয়েছি। এটা এই দিনেরই। এই যে আমার রিং লাইট, ডিজিটকের রিং লাইটটা চলে এসেছে ফাইনালি। এটা আমার অনেক ড্রিম ছিল, বাট আসার পর থেকে এখনও অবধি আমি ইউজ করতে পারিনি। বিগত অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 4-5 দিন। আর এর রিভিউটা অনেক সুন্দর। আর লাইটটা জ্বালিয়েও তোমাদের সাথে, প্যাকেজিংটা খুব সুন্দর, একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে এর সঙ্গে। আর এর মধ্যে মানে কোয়ালিটি আছে, এটা বোঝা যাচ্ছে। আর হচ্ছে আমি লাইটটা একবার তোমার সামনে জ্বালিয়ে দেখাচ্ছি। আর বাবা যে ভিডিওটা করে পাঠিয়েছে সেটাই আমি একটু অ্যাড করে নিলাম। আর কারণ আমি এখন কলকাতাতে আছি কয়েকটা দিন, কালকে আমার প্রোগ্রাম আছে। তো এই বন্ধুরা সবাই ভালো থাকবে, যেখান থেকে দেখছো আমাকে একটু সাপোর্ট করবে ব্যাস। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট। টাটা, বাই বাই, লাভ ইউ।